বহুত দিন ধরে মনের একটা আউশ হইল সুইজাল খামো। অনেকদিন ধরে শুনতে আসি কুমিল্লা মাটির হাড়ি রেস্তোরাঁয় সুইজাল বিক্রি করে। সময় সুযোগ আর বিভিন্ন কারণে এতদিন এটা ট্রাই করতাম পারছি না। আজগা একটা সুযোগ আওনে আমি এই সুযোগটা রাতছাড়া করলাম না। তাহসান হাবিব আর এসকে কুদ্দুস ব্লগের অনার কুদ্দুস ভাই অফার করলো যে চলেন আজগা আমরা বাখরাবাদ মাটির হাড়ি রেস্তোরাঁয় যাইয়া সুইজাল খায়াম। কথাটা কওনের লগে লগে আমি 1 মিনিট আর অপেক্ষা না করে কইলাম যে চলেন। তারা আমারে সময় দিল 3টা বাজে টমসম ব্রিজ থাকতাম। আমি এরকম প্রস্তুতি লইয়া বাসাত যাইয়া বইয়ে রইলাম। 3টা বাজে গেছে, তার কোনো খবর নাই। ফোনে 4টার দিকে কুদ্দুস ভাই আমারে ফোন দিল যে আমি আইতাছি, আমনে বাইরন। তখন রেডি হইয়া বাড়িলাম। কুদ্দুস ভাই আমারে কুচ্চা চমুনিতই লইয়া আইছে। 3জনে একখান হইলাম টমসম ব্রিজ আইয়া। টমসম ব্রিজ আমরা লাগে অপেক্ষা করতে আসিল তাহসান হাবিব। তো 3জনে একটা রিক্সা তুইটা লাইলাম। এই যে এটা হইল তাহসান হাবিব, আর সামনে উঠলো আমরার কুদ্দুস ভাইয়ে। হঠাৎ করে কুদ্দুস ভাইয়ে রিক্সাটা একটা লারা খাওয়ানে ফুরে যাইতে লইছিল। যাক, অল্পের লেগা একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাচ্চা গেল। আমরা চলতে শুরু করলাম বাখরাবাদের দিকে। যথাসময় বাখরাবাদ আইয়া নামলাম। এই যে দেহেন বুড়া মানুষের মতন মাফলার টাফলার ফেসাইয়া যেটা রয়েছে এটা হলাম আমি আর কি। যেই শীত পড়ছেও এই শীতের ভিতরে কেউ ঘরেতে সহজে বাইরে না। আজকে বাইরে হইছি ব্লগ করতাম বুঝলা ফ্যাডের দায়ে। যাই হোক, বাখরাবাদ আইয়া নামিয়া মাটির হাড়ি রেস্তোরাঁ তো আর দেই না, কারণ আমি প্রথম আছি, লোকেশনটা কোন আমি জানি না। টুহাইতাছি রাস্তাটার লগে আইয়া দেখিছে রাস্তার হেফারই মাটির হাড়ি রেস্তোরাঁ। এন লোকেশনটা আপনারা কইয়া লই। এই যে সুয়াগাজিতে এদিক দিয়া চকবাজার ঢুকে, এই যে এই রাস্তাটার অপর পাশে হইল মাটির হাড়ি রেস্তোরাঁটা। আপনারা যে জেনতে আইয়েন বাখরাবাদ এই মোড়টা তাইয়া নামবেন। নামলই আশেপাশে তাকাইলই দেখতে লাইবেন মাটির হাড়ি রেস্তোরাঁটা। এখনকার লোকেশনটা আসলে খুবই ভালো হইছে। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আসেননি বালা? কুমিল্লার ভাষা, কুমিল্লার কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আমি এখন যেন আছি কুমিল্লার বিখ্যাত সেই মাটির হাড়ি রেস্টুরেন্টের সামনে। আজগা এন আমরা সুইজাল খাইতাম আইছি আমি, কুদ্দুস ভাই আর হইল আমার লগে তাহসান হাবিব। যাই হোক, তো চলেন দেখি আজগা এই মাটির হাড়ি রেস্টুরেন্টটা কেমন, কেমন তার সার্ভিস আর সুইজালটা কেমন। যাই হোক, আস্তে করে ভিতরের দিকে ঢুকতে লাগলাম। ঢুকতেই দেখি চিকেন তন্দুরি বানাইতেছে। তন্দুরি বানানোর স্টাইলটা খুবই সুন্দর লাগলো। কতক্ষণ খেরিয়া খেরিয়া ভিডিও করে লইলাম। ভিডিওটা কইরা আস্তে ভিতরের দিকে ঢুকলাম। ঢুকে দেখি ভাই তারার ইন্টেরিয়রটা এত সুন্দর করে সাজাইছে, যা আসলে যেই কেউ আইলই তারার মনটা কায়রা নিতে পারবো। ভিতরে ঢুকা আমরা রুবেল ভাই লেগা অপেক্ষা করতে আসি আর ইন্টেরিয়রটা একটু ভিডিও করতেছি। প্রথমে গেলাম ক্যাশ কাউন্টারে। ক্যাশ কাউন্টারের লগে একটা সাইনবোর্ডও লেখা মাটির হাড়ি রেস্তোরাঁ। লেখাটাও খুব সুন্দর। এটার উপর দিয়েই কালেমাটা ঝুলাই রাখছে। এরপরে তারার ইন্টেরিয়র ভিতরে আকর্ষণীয় আছে এই যে জারবাতিটি, উপরে 2টা হারিকেন ঝুলাই রাখছে। এরপরে আরেক জায়গা দিয়া ফাঁকির বাসার মতন ঝুলাই রাখছে। দেয়ালটির পেইন্টিংটা খুব সুন্দর করছে। আর এনো প্রায় একলগে 30-40 জন বইয়া নাস্তা বা খাওয়ার দাওয়ার খাইতে পারবো, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং পরিষ্কার, নিট এন্ড ক্লিন। তারার একটা বিশেষত্ব হইল তারার স্বামীষ্টি ছাড়া আর সবকিছু মাটির পাত্র, যেটারে শুদ্ধ ভাষায় মৃৎপাত্র কয়। এটা একটা এক্সেপশনাল জিনিস। তারার রেস্টুরেন্টের নামের লগে মিল রেখা মাটির জিনিসও তারা সবকিছু পরিবেশন করে। এরপরে দেখলাম যে সুন্দর একটা বেসিন। বেসিনটির কালারটি গোল্ডেন কালার, খুবই সুন্দর লাগলো। তারপরে দেখলাম মানুষজন আইতে আছে, খাইতে আছে। 2-3 জন কাস্টমারে আমারে সিনে বেলাল ভাই কইয়া ডাক দেয়। আমারতে ভালো লাগলো, কারণ তারা আমার ফ্যান ফলোয়ার। তারার ভিডিও করে লইলাম। একজন ভাই আমার ফ্যান, এবারে চিকেন চাপ মশলা খাইতে আছে। আমারে 1 পিস গোস্ত সাদর করলো, কয়ে না খাইলে রাগ করেন ভাই, এটা আমার পক্ষ থেকে আপনি খান। লইলাম এবং খাইলাম। এরপরে তারার কিচেনের দিকে গেলাম। হেন তারা চা বানাইতেছে, তারপরে বিভিন্ন খাবারটি বাইরে বাইরে দিতে আছে। এন আপনারা দুধ সহ পাইবেন, রং সহ পাইবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রুবেল, প্রোপাইটার মাটির হাড়ি রেস্তোরাঁ। এটা আমাদের অলরেডি অলমোস্ট 5 বছর হয়ে গেছে। আচ্ছা, 5 বছর 6 বছরে পদার্পণ করলো কিছুদিন আগে। আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে মুঘলটুলিতে। হ্যাঁ, ওটা মাটির হাড়ি মাসালা পয়েন্ট নামে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি। আগে আমরা ছোট পরিসরে ছিলাম, মানুষের কথা চিন্তা করে, মানে কাস্টমারদের কথা চিন্তা করে এখন আমরা আরও অনেক বড় পরিসরে এখন আপনারা দেখতে পাচ্ছেন।
এখন বড় পরিসরে করছি। এটাই বেশি চলে। এটা আপনার শহরের বাইরে হলো আমার 80% কাস্টমারই কিন্তু শহর থেকে আসে, আচ্ছা 20% কাস্টমার স্থানীয়। এইভাবে মানে ভালো সারা পাচ্ছে এখানে। এখানে সকাল থেকে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের ওপেন থাকে। আর সকালে তো সব আইটেম, নাস্তার সব আইটেম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দুপুরে আমরা আনকমন দুই একটা বলেন। নাস্তার আইটেমের মধ্যে ধরেন না পরোটার সাথে সবজি ভাজি ছাড়াও ধরেন স্যুপ, পায়া, হ্যাঁ, কলিজা, এগুলা হচ্ছে। পায়া পাওয়া যায়? জি, খাসির পায়াটা? খাসির পায়া গরুরটা না? না। আচ্ছা। আমরা আগামীকালকে থেকে হয়তো ওই যে এই পায়ের সাথে তুন্দুল রুটিটা শুরু করতে যাচ্ছি। দুপুরে ভাতের আইটেমের সাথে বিরিয়ানি, খিচুড়ি এগুলো অলওয়েজ থাকে। আর আমাদের আনকমন একটা আইটেম যেটা কুমিল্লাতে নাই, চুই ঝাল। চুই ঝাল, হ্যাঁ, এই জিনিসটার জন্য মানে অনেকের বেশি আগ্রহ। অনেক দূর দূরান্ত থেকে আসতেছে লোক, এবং অনেক কাস্টমার ভুল করে ওই বাখরাবাদ, মুরাদনগর বাখরাবাদে চলে যাচ্ছে, তারপর আবার এখানে চলে আসছে জানার পরে। কিন্তু তারপরে ওদের মনে কোনো খুব নাই, কারণ চুই ঝাল পাচ্ছে কুমিল্লাতে, এটাই সবচেয়ে বড় কথা। বিকেলের নাস্তা কি পাওয়া যাচ্ছে? বিকেলে আমার ইন্ডিয়ান কিছু আইটেম আছে, চাপের উপরে চাপ মশালা তো আমি 5 বছর কুমিল্লা আমরাই প্রথম চালু করি। চাপ মশালা, তারপরে গ্রিল, হ্যাঁ, তারপরে বটি কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, হ্যাঁ, তারপরে তান্দুরি, তারপরে বিফ শিক, ঠিক আছে। তারপরে এটার সাথে নান রুটি আছে। আর নান রুটির মধ্যে আমাদের যেই বাটার নান, এটা কুমিল্লা আর কেউ করে কিনা আমি জানি না। বাটার নানটা সম্পূর্ণই মানে আলাদা টাইপ, এবং এটা কাস্টমারগণ খুব ভালোভাবেই নিচ্ছে এবং সবাই পছন্দ করতেছে এই বাটার নান। হ্যাঁ, রিসেন্টলি শুরু হয়েছে লেটকে খিচুড়ি দিয়ে হাঁসের মাংস, এটারও খুব ভালো সাড়া পাচ্ছে। হাঁসের মাংসটাকে শুধু রাতে পাওয়া যায় না? না, দিনও পাওয়া যায়, বাট লেটকা খিচুড়িটা সন্ধ্যার পর। তারপর আমাদের আরো নতুন আরো অনেকগুলো আইটেম আসতেছে। হ্যাঁ, ফুড পান্ডা চালু আছে, কাস্টমারগণ ফুড পান্ডা তো অর্ডার করে নিতে পারতেছে। ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, অনেক দূর থেকে হয়তো আসছেন, দেখে ভালো লাগলো। ধন্যবাদ, কাস্টমারদেরকেও ধন্যবাদ। এনো যেটা বিখ্যাত, এটা হইলো হাঁসের মাংস দিয়ে লেটকা খিচুড়ি, আর হইলো গরুর মাংসের চুই ঝাল, আর হইলো চিকেন চাপটা স্পেশাল। এরপরে আছে বাটার নান, খুবই অসাধারণ। সবটি সুন্দর করে ভিডিও কইরা সেরা আমরা বইলাম চুই ঝাল খাইতাম বললা, আমরা অর্ডার দিলাম চুই ঝাল আর হইলো নান রুটি, তাও আবার বাটার নান। যখন আমরা সামনে এটি আইনা দিল, দেখলাম যে খুব সুন্দর একটা স্মেল বেরোলো, এত ভালো লাগলো স্মেলটা। বাটার নানটাও দেখতে খুবই সুন্দর লাগতে আসিল, খাইয়ে দেখলাম যে খুবই ভালো লাগলো। এটা হইতেছে চুই ঝাল। আমি এখন যেটা খাইতেছি আপনারা দেখেন, এই যে এই জিনিসটা চুই ঝাল। এই চুই ঝালের লাগা এই রেস্টুরেন্টটা বিখ্যাত। এন বহু দূর দূরান্ত থেকে মানুষ আইয়ে চুই ঝাল খাইতে বললাম। নানটা এবং চুই ঝালটা অসাধারণ ভালো লাগতেছে। নানটা সব এনো যা ফাইবেন এডি তো রুবেল ভাই কইলো, নতুন করে আর কিছু বলার নাই। যেটা কইছে না এটা হইলো আপনারা খাওয়ানোর পরে বিভিন্ন রকমের কোমল পানীয় পাইবেন এখানে খাওয়ার লাইগা। আর হইলো ডেজার্ট আইটেম যেমন ফুডিং, তারপরে পায়েস, দধি, এছাড়া আরো বিভিন্ন কিছু পাইবেন। যাই হোক, এরম করতে করতে আমরা রুবেল ভাইতে বিদায় লিয়া চলে আইলাম। আওনের সময় যেহেতু রাইত হয়ে গেছে, রেস্টুরেন্টের বাইরের রাত্রের চিত্রটা একটু ভিডিও করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর বেলাল ভাই লগেই থাকেন।